থেকে মেয়েরা শিখতেছে কিভাবে পুরুষদেরকে ধ্বংস করতে হয়। আমার আসলে খুব ঘৃণা লাগে, আমার নিজের জন্য ঘৃণা লাগে যে আমি কি করছি আমার লাইফটা। নো মিন্স নো। আমি তোমার সাথে থাকবো না, এই একটা কথা কি যথেষ্ট না কারোর সাথে থাকার জন্য? আচ্ছা, মানুষের মন কি পরিবর্তনশীল না? অবশ্যই পরিবর্তনশীল। কেউ যদি আপনার সাথে না থাকতে চায়, আপনি তাকে কোনোভাবে রাখতে পারবেন না। আমি কখনো মামুন লাইলার জীবন নিয়ে ইন্টারেস্ট ছিলাম না। সবাই ওদের মারামারি বা অন্য কিছু নিয়ে মজা নিত, সেগুলো দেখতাম আর হাসতাম। কিন্তু আরজে কিবরিয়া স্যারের শোতে মামুনকে দেখে একটু অবাক হলাম এবং খুব মনোযোগ দিয়ে সম্পূর্ণ গল্পটা শুনলাম। হ্যাঁ, এক হাতে কখনো তালি বাজে না, কিন্তু ব্রেকআপ জিনিসটা ভীষণ নর্মাল। সবার লাইফে কখনো না কখনো সেটা হয়েছে বা হয়। আর ভালোবাসার মানুষকে সবাই পায় না, এটাও আমরা সকলে জানি। কিন্তু এই সামান্য বিষয়টা যদি লাইলা আন্টি, উনি আমার মায়ের থেকেও বড় হবে সম্ভবত, সেজন্য আন্টি ডাকলাম, না বুঝে তাহলে কিভাবে হবে? এই যে ছেলেটার সাথে এতদিন থেকে এত কিছু করেছেন, সেটা কি অতিরিক্ত না? একটা নাবালক ছেলেকে আপনি নিজের বেডরুমে নিয়ে যা করেছেন, তার জন্য তো মামলা আপনার নামেই হওয়া উচিত। কিন্তু এটা বাংলাদেশ, একটা মেয়ে সহজে কান্না করার জন্য সবাই তার সাপোর্ট নিতে চায়। কেউ বিন্দুমাত্র চেষ্টা করে না এটা বোঝার জন্য কোনটা সত্যি কোনটা মিথ্যা। আর আমরা যেহেতু খোলাখুলি তাদের বিষয়ে জানি, সেহেতু লাইলা আন্টির মামলাগুলো যে মিথ্যা সেটা খুব সহজে প্রমাণিত হয়। অথচ আমাদের আইন সবসময় একজন ক্ষমতাশীল মহিলা হওয়ার জন্য তার পক্ষে কথা বলবে। এখানে যদি আইন সবার জন্য সমান হয়, তাহলে মামুনের অবশ্য সুবিচার পাওয়া উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, মামুন অনেক ভুল করেছে, সে সেগুলোর জন্য অনুতপ্ত। সে চায়নি এগুলা বাড়াবাড়ি হোক, তাই মামলা করেনি। তারপরও মামলা চালানো অনেক টাকার বিষয় যে, সেগুলো ঝামেলায় যেতে চায়নি, এই জন্য সবসময় এড়িয়ে গেছে, যা বুঝলাম। কিন্তু লাইলা আন্টি শেষ বয়সে এসে এগুলো করে কি প্রমাণ করতে যাচ্ছে? আন্টি, আপনার কাছে অনুরোধ, ছেলেটাকে ছেড়ে দিন, তাকে বাঁচতে দিন। মানুষকে এভাবে আটকানো যায় না। আর মামুনের উচিত ছিল তার নামে মামলা করা, যেটা কিবরিয়া স্যার শেষে বলল। সবকিছু শোনার পর সত্যি খারাপ লাগলো মামুনের জন্য, কারণ কিছু ঘটনার সাথে আমি নিজেকে রিলেট করতে পারি। কিন্তু ভাগ্য ভালো ছিল, আমি ফাঁদে পা দিইনি। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। শুনেন, সবাইকে বলিয়ে মায়া কান্না দেখে গলে যাওয়ার আগে অবশ্যই সত্যি মিথ্যা যাচাই করার চেষ্টা করবেন। ধরেন আমি আমার ঘরে একজনকে আদর করে নিয়ে এসে থাকতে দিলাম, তারপর আবার 2 দিন পর ধর্ষণ মামলা করে দিলাম। ধর্ষণ কি এত সস্তা? লাইলা আন্টি যেভাবে মামলা করা শুরু করেছে, মনে হচ্ছে মামলা জিনিসটা দুধে ভাত। আমি চাই মামুন ছেলেটা সুবিচার পাক, তাকে তার মতো করে বাঁচতে দেওয়া হোক। অতীত সবারই থাকে এবং কোটি কোটি মানুষের ব্রেকআপ বা ছাড়াছাড়ি হয়, সেটা 2বার ডিভোর্স হওয়া লাইলা আন্টিও জানে। তাই তারও শুভবুদ্ধির উদয় হোক। শেষে মামুনের মুখটা দেখে সত্যি খারাপ লাগছিল। ছেলেটা সত্যি ক্ষমতার কাছে অসহায় হয়ে আছে। ছেলে মানুষ মানে সব দোষ তার, এটা বাদ দিয়ে আসল দোষীকে শাস্তি দেওয়া হোক, সেটা হোক ছেলে আর মেয়ে। আমি একান্ত আমার ব্যক্তিগত মতামত এখানে দিয়েছি। কারো খারাপ লাগলে কমেন্ট করার আগে নিজের বিবেক দিয়ে ভাববেন।